তোমরা আমার কথা শুনলে না, তাই এখন আমি যা করব সেজন্য তোমরা আমাকে দোষ দেবে না। পুড়ে ছাই হয়ে যাওয়ার জন্য তৈরি হয়ে যাও। পরিতারা এখানে আছে ভয়ঙ্কর পরি। তুমি আমার কাছে জিততে পারবে না এটা জানা সত্ত্বেও তুমি আমার সামনে আমার হাতে শেষ হতে চলে এসেছো। ঠিক আছে, তোমার যখন এটাই ইচ্ছে তখন এটাই হোক। এটা কি হচ্ছে আমার সাথে? এই সামুদ্রিক জীব আমার সামনে কেন আসছে? পরিতারা কোথায় গেল? এখানেও তো নেই। কে নিয়ে গেল পরিতারা? কে নিয়ে গেল? মে আই কাম ইন স্যার? কাম ইন। স্যার এই দেখুন। কি দেখবো? এক মিনিট স্যার, এক মিনিট। এই ভেতরে দেখুন স্যার। আরে এদের দুজনকে তো হাজারবার দেখে নিয়েছি, এবার কি দেখবো? এই কোথায়? এই তো। এক মিনিট, এক মিনিট। হ্যাঁ স্যার। চলো মন্টু, এসব কি? স্যার আপনি নিচে এদের তিনজনের ছবি তুলুন যাতে আপনার আমার উপর বিশ্বাস হয়। মোটু, আই মিন মন্টু, এদের যদি ছবি আসে না তাহলে দেখবে তোমাকে আমি কি শাস্তি দেবো। স্যার কিন্তু আপনি আমাদের ফটো তুলবেন কেন? হ্যাঁ, যদি আপনি আমাদের ফটো তুলেন তাহলে আমরা থাকবো না কেন? মন্টুর সন্দেহ আছে যে তোমরা দুজন পড়ি আর বললু কোনো অদ্ভুত প্রাণী। সন্দেহ কি স্যার? আমি বিশ্বাস করি। স্যার বললু তো একটু অদ্ভুত, কিন্তু বিচিত্র প্রাণী নয়। স্যার আপনি এদের কথায় পাত্তা দেবেন না। নিন আপনি ফটো তুলুন। ওকে বাচ্চারা, তোমরা পিছনে যাও, একটা লাইনে দাঁড়িয়ে যাও। এবার হবে দুধের দুধ আর জলের জল। যদি মন্টু বা সেটা বলতো যে এবার হবে পিৎজার পিৎজা আর বার্গারের বার্গার। ওকে। জল ছড়িয়ে গেছে। সরি, মানে আপনি মোবাইল উল্টো ধরেছেন। ওকে। কি স্যার, ফটো আসেনি তো ওদের? তুমি ঠিকই বলেছিলে মন্টু, এবার হবে দুধের দুধ আর জলের জল। কারণ মানব, মেহের আর বল্লু কোনো পরী অদ্ভুত প্রাণী নয়। তুমি অদ্ভুত, তুমি জেদি। এদের তিনজনকেই ফটোতে দেখা যাচ্ছে। কি? দেখান স্যার, দেখান। স্যার সাটাবাসে, এখন তুমি যেতে পারো। থ্যাংক ইউ স্যার। তোমরা তিনজন নয়, ওখানেই দাঁড়াও। মানব, মেহের আর বললো
তোমরা যেতে পারো। নাও ইউ থ্রি কালপ্রিটস, তোমরা তিনজন আমার সামনে মুরগি হবে এক্ষুনি, ওকে? সরি স্যার। নো এক্সকিউজেস, কাম অন। এত তীব্র আলো, এটা তো পরিতারার আলো। তার মানে বালবীর পরিতারা দুটো টুকরো জোড়া লাগিয়ে দিয়েছে। এখন তোমার খেলা শেষ ভয়ঙ্কর পরী। এখন তুমি কি করবে? এখন পরী তারা আমার কাছে, সততা এবং ভালোর কাছে। তুমি আর তোমার অসৎ ভাবনা দুজনেই আমার সামনে টিকে থাকতে পারবে না। আর এখন সময় হয়ে গেছে তোমাকে তোমার আসল রূপ দেখানোর। দেখেছো ভয়ঙ্কর পরী, সব শেষে হার অসতেরই হয়। এবার তোমার খেলা সমাপ্ত। এবার এই ব্রহ্মাণ্ডে তোমার কোনো অস্তিত্বই থাকবে না। এখন থেকে তুমি এই মায়াবী পর্বতের মধ্যে একটা পাথর হয়ে থাকবে। এখান থেকে তো তুমি পালিয়ে গেলে ভয়ঙ্কর পরী, কিন্তু খুব বেশি সময় আমার থেকে লুকিয়ে থাকতে পারবে না। বালবি, বালবি, বালবি। এই নাও মা, পরিতারা এবং রানী পরীর রাজদণ্ড। সাবাস বালবীর, সাবাস বালবীর। এবারে পরিলোকে আবার সততা এবং ভালোর সূর্যোদয় হবে। এখন পরিলোক আবার আমাদের। এবার ভয়ঙ্কর পরী ও পরিলোকে পা রাখার আর সাহস পাবে না। মা, এখন তুমি সমস্ত পরীদের বলে দাও যে অসতের হার হয়েছে, আর এখন ওনারা ভয়ঙ্কর পরীর থেকে পুরোপুরি মুক্ত। হ্যাঁ বালবীর, কিন্তু ভয়ঙ্কর পরী সে কোথায়? ও পালিয়ে গেছে চঞ্চল পরী। আপনি চিন্তা করবেন না চঞ্চল পরী, আমি ভয়ঙ্কর পরীকে খুব তাড়াতাড়ি খুঁজে বার করব আর ওকে বন্দি করে নেব। বালবীর, আজ তুমি আমার মাথা গর্বে উঁচু করে দিয়েছো। আজকের দিনটা পরিলোকের ইতিহাসে খুব বড় একটা দিন। জানি না মন্টুর কি হয়েছিল,
ও আমাদের পরী আর বিচিত্র প্রাণী কেন বলছিল? ছাড় না মেহের, মনে হয় মন্টুর এটা কোনো নতুন মজাক আমাদের বিরক্ত করার জন্য। ছেড়ে দে। আনন্দে থাকো বালবীর, আনন্দে থাকো ডুবাডুবা এক। ধন্যবাদ বালবীর, এসে গেছিলে সঠিক সময় তুমি, না হলে জানতে পেরে যেত সব ওরা। হ্যাঁ রোহিত, রোহিত, রোহিত! আরে বাহ কুশল, তুই ধরে ফেলেছিস। ভেরি গুড কুশল, ভেরি আরে গুড। বাহবা দিতে হবে না, পা ধরো। আরে কি করলি, ওকে ধরতে পারছিস না? চল ধর ওকে। এই যে কর, চল চল চল। আজকে সমস্ত কিছু জানতে পেরে যাবে ওরা আমার বিষয়ে। বালবীর, হ্যাঁ আমি ডুবাডুবা এক, আমি চলে এসেছি। এখন আর তোমাকে কিচ্ছু চিন্তা করতে হবে না। চঞ্চল পরি আমাকে সব বলে দিয়েছে, আমি এদেরকে দেখে নিচ্ছি। তুমি এখানেই থেকো, কোথাও যেও না কিন্তু। হবে আমার খুব মজা, দেখে মুখ মন্টুর দুঃখিত। বালবীর, বলো একটা কথা, আছে সবকিছু ঠিকঠাক পরিলোকে? পেয়ে গেছো পরিতারা? হ্যাঁ ডুবাডুবা এক, পরিলোকে সব ঠিক আছে। পরিলোকে আবার সততা এবং ভালো রাজত্ব শুরু হয়ে গেছে। এখন তুমি পরিলোকে ফিরে যেতে পারো। ডুবাডুবা এক, আমি তোমাকে ধন্যবাদ বলতে চাই যে তুমি পৃথিবীতে পরিদের সাথে সাথে বাচ্চাদেরকেও সামলেছো। ছিল এটা কর্তব্য আমার। আচ্ছা বালবীর, এবার করবোটা কি এই নিয়ন্ত্রণ যন্ত্রটা? এটাকে তুমি তোমার সাথে পরিলোকেই নিয়ে যাও, কারণ এখন আমার এটা কোনো প্রয়োজন নেই। আচ্ছা ঠিক, যাচ্ছি আমি। আনন্দে থাকো বালবীর, আনন্দে থাকো। আনন্দে থাকো ডুবাডুবা এক, আনন্দে থাকো। Welcome to Beaten World. How may I assist you? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। ঠাম্মি, এইসব কি হচ্ছে? আর আগুনের চারিপাশে দাঁড়িয়ে ওরা আগুনের মধ্যে কি দিচ্ছে? বললু, তুই এটা প্রথমবার দেখছিস? হ্যাঁ। কি, তুই এর আগে কোনোদিন ন্যাড়াপোড়া দেখিসনি? নাড়া পোড়া? হ্যাঁ, এটাকে হোলিকার দহনও বলে থাকে। আর এই সব জিনিস আমরা ওর মধ্যে দিচ্ছি কারণ আমরা পুজো করছি, সেই জন্য। কিন্তু আমরা এই আগুনের পুজো কেন করছি? এই আগুনে বিশেষ কিছু আছে নাকি? হ্যাঁ বললু বাবা, এই আগুন সত্যিই বিশেষ। এই আগুন দিয়ে উৎসবের শুরু হয়। এই হোলিকা দহন অশুভ রূপ শুভ শক্তির জয়ের প্রতীক। সেটা কি করে? ওটা এইভাবে, বহু বছর আগে হিরণ্যকশিপু নামে এক রাজা ছিল। ও দানবের রাজা ছিল। ভগবানের ওপর একদম বিশ্বাস ছিল না ওর, বরং নিজেকেই ভগবান মনে করত। কিন্তু ওর একটা ছেলে ছিল যার নাম ছিল প্রহ্লাদ। প্রহ্লাদ ভগবান বিষ্ণুর ভক্ত ছিল। ও সব সময় খালি ভগবান বিষ্ণুর নাম জপ করত। কিন্তু ওর বাবা হিরণ্যকশিপু এটা একদম পছন্দ করত না যে প্রহ্লাদ ভগবান বিষ্ণুর নাম নিক। ও অনেক চেষ্টা করেছিল যে প্রহ্লাদ ভগবান বিষ্ণুর নাম না নিক
আর শুধু হিরণ্যকশিপুকেই ভগবান মানুক। কিন্তু প্রহ্লাদ কখনো ভগবান বিষ্ণুর ভক্তি ছাড়েনি। হিরণ্যকশিপুর এবার খুব রাগ হলো, আর অনেকবার তো ভক্ত প্রহ্লাদকে মারার চেষ্টাও করেছিল, কিন্তু ভগবান বিষ্ণুর দয়ায় ওর কিছুই হয়নি। তারপরে একদিন হিরণ্যকশিপু ভীষণ রেগে গেল। তারপর ওর বোন হোলিকাকে ডাকলো। হোলিকার বরদান ছিল আগুনে ও পুড়তে পারবে না। তারপর হিরণ্যকশিপু এর থেকেও বড় আগুন ধরিয়েছিল, আর হোলিকাকে বলল যে তুমি প্রহ্লাদকে নিয়ে এই আগুনে বসে যাও। তারপর কি হলো ঠাকুমা? তারপর হোলিকা তো প্রহ্লাদকে নিয়ে এই আগুনে বসে পড়ল। হিরণ্যকশিপু খুব আনন্দ পেল। ও ভাবল এবার প্রহ্লাদকে তো ভগবান বিষ্ণুও বাঁচাতে পারবে না। আর তখন ভক্ত প্রহ্লাদ ভগবান বিষ্ণুর জপ শুরু করে দিল। তারপর হোলিকা, যার বরদান ছিল আগুনে পুড়তে পারবে না, আরও সেই আগুনেই জ্বলে পুড়ে চিৎকার শুরু করে দিল, আর ও মারা গেল। আর ওই প্রহ্লাদ? আর তারপর ভক্ত প্রহ্লাদ বিষ্ণুর নাম জপ করে আগুনের বাইরে চলে এলো। আর তখন থেকেই হোলিকার হার আর প্রহ্লাদের জয়ের খুশিতে এই উৎসব পালন করা হয়। আর তাই এটাকে হোলিকা দহনও বলা হয়। মানে সততার কখনো কেউ কোনোদিনও ক্ষতি করতে পারবে না। ঠিক বলেছ বাবা। সৎ আর ভালোকে খারাপরা অনেকবার যুদ্ধে আহ্বান করেছে, যেমন রাবণ ভগবান রামকে, কংস ভগবান কৃষ্ণকে, আর প্রত্যেকবার সবাই হেরে ভূত হয়েছে। আর প্রতিটা হোলিতে আমি পেট ভরে মিষ্টি খাই। চলো চলো। আনন্দে থাকো মা, আনন্দে থাকুন সমস্ত পরীরা। তুমি আমাকে একদম ঠিক সময় রেখেছো মা। আমি একটু আগে পৃথিবীতে সবাইকে হোলিকা দহনের উৎসব উদযাপন করতে দেখলাম। তুমি জানো মা, পৃথিবীতেও যুগ যুগ ধরে অসতের ওপর সতের জয় উদযাপন করা হয়। যেমন ভগবান রামের রাবণের ওপর জেতার পর দীপাবলি উদযাপন করা হয়। মা, এই সবকিছু আমি রানীপরীকে বলতে চাই। রানীপরী কোথায়? মা বলো না, রানীপরী কোথায়? বালবীর ওই মা, সবকিছু ঠিক আছে তো? না বালবীর, সব ঠিক নেই। এই জন্যই তো আমরা তোমাকে এখানে ডেকেছি। হ্যাঁ বালবি, মায়াবী পর্বত থেকে আমরা সবাই বাইরে আসার পরই সবার আগে আমরা রানীপরীর মূর্তির কাছে যাই, যাতে ওনাকে ওনার আসল রূপে ফিরিয়ে আনতে পারি। কিন্তু আমরা ওখানে পৌঁছে দেখলাম রানীপরীর মূর্তি ছিলই না। কি? তাহলে রানীপরী গেলেন কোথায়? রানীপরীকে ভয়ঙ্কর পেটে নিজের সাথে নিয়ে গেছে।